এখন আমরা ফটোশপের যেটা দেখব সেটা হলো অ্যাডোবি ফটোশপ সিসির প্রজেক্ট নাম্বার 8 নম্বর প্রজেক্টে আমরা যেটা দেখব সেটা হলো টেক্সট ইনটু টেক্সট, অর্থাৎ লেখার ভিতরে কিভাবে লিখতে পারি, অর্থাৎ যে কোনো একটা লেখার ভিতরে আমরা যে কোনো কিছু একটা কিভাবে লিখতে পারি সেটাই আমরা আজকে দেখব। এই জন্য আমরা প্রথমে ফাইল থেকে যে কোনো একটা ছবি ওপেন করি, ফাইল নিউ একটা নতুন একটা পেজ নিই আমরা এখান থেকে। ওকের মাধ্যমে নতুন একটা পেজ নিলাম। এখন এখানে আমরা টাইপ করব, এই জন্য আমরা এখান থেকে যে কোনো একটা ফন্ট নির্বাচন করলাম। এখানে ফন্ট নির্বাচন করে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ফন্ট দিলাম কত, 200। যেমন আমরা 200, 100 যে কোনো একটা ফন্ট আমরা এখানে নির্বাচন করে দিতে পারি। যেমন টাইপ করলাম কিবোর্ড থেকে 200 লেখার পরে আমরা যেমন এখান থেকে লিখলাম একটা, কি লিখবো, লিখলাম একটা কি লিখবো, ইউ লিখলাম একটা। দেখেন ইউ এর ভিতরে আমরা কোনো কিছু লিখবো, এই জন্য আমরা এটাকে সিলেক্ট করে এটাকে বড় করি যথাসম্ভব। এখানে বড় করার জন্য 200 আছে, এখানে আমরা 300 করে দিলাম। ওকে, এবং এটা একটু বোল্ড করে দিলাম, বোল্ড। আচ্ছা, ওকে দিয়ে দিলাম। এখন এটাকে নিচ দিকে ড্রাগ করে নিয়ে আসি। এখন এই যে ইউটা যে দেখতে পাচ্ছেন, ইউ এর ভিতরে আমরা কিছু লিখবো, অর্থাৎ ইউ এর ভিতরে থাকবে লেখাটা। ঠিক আছে, এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা টাইপ থেকে লেখা আছে ক্রিয়েট ওয়ার্ক পাথ, অর্থাৎ এটাকে পাথ তৈরি করতে হবে। অর্থাৎ ইউটাকে কি করতে হবে, একটা পাথ তৈরি করতে হবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর একটা পাথ তৈরি হয়ে গেল। এটাকে জুম করে নিই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হলো এই পার্টটাকে আমরা হাইড করে দেবো। দেখেন আমাদের লেয়ারে এখানে আমাদের ইউ এর যে একটা টাইপ টুল অপশন আছে, এটাকে আমরা কি করবো, এখান থেকে হাইড করে দিলাম। হাইড করে দিলে কি হয়, পাথ মানে চারদিকে আমাদের কিন্তু একটা বক্স তৈরি হয়ে গেল। এখন আমরা টাইপ টুলের মাধ্যমে এখানে আমাদের ফন্ট আছে 300 পয়েন্ট, আমরা এখান থেকে শুরু করে দেবো, যেমন 10 পয়েন্ট করে দিলাম। এবং ঠিক এই মাঝখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু লেখার জন্য অপশন চলে আসছে। দেখেন এই যেরকম লিখতে পারি, অর্থাৎ এটার ভিতর লেখা কিন্তু লিখতে পারি, অর্থাৎ যে কোনো লেখাটার ভিতরে লিখতে পারি আমরা। ঠিক আছে, তো এটা আপনাদের বোঝানোর জন্য টাইপ এখান থেকে আমাদের আগে থেকে কিছু একটা টাইপ স্যাম্পল হিসেবে কপি করা আছে, এটাকে পেস্ট করে দিলাম আমরা। দেখেন এই যে পেস্ট হয়ে গেল। ঠিক আছে, এখন যদি আমি এটাকে ওকে দিলাম, ওকে দেওয়ার পর যে মাউসের এই মুভ টুলে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এটা ইউ এর আকৃতি হয়ে গেছে। অর্থাৎ এটাকে বলা হয়েছে যে টেক্সট ইনটু টেক্সট, অর্থাৎ লেখার ভিতরে কোনো কিছু আমরা কিভাবে লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, লেখার ভিতরে, এটা গেল লেখার ভিতরে লেখা। আমরা যদি এখন আরেকটা কাজ করতে পারি সেটা হলো, যেমন লেখার ভিতরে যদি কোনো ছবি দিতে চাই বা ছবির উপরে কোনো লিখতে চাই, সেটাও কিন্তু করতে পারি আমরা। এই জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে যে কোনো কিছু লিখতে হবে আগে। ঠিক আছে, যেমন আমরা কি লিখবো এখান থেকে, যেমন আমরা এখান থেকে যে কোনো কিছু লিখি এখানে, যেমন এখানে এরকম এইভাবে কিছু লিখি, এখানে এরকম আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারি। এলোমেলো কিছু একটা লিখলাম, লিখে একটা এন্টার দিলাম। আবার এখানে কিছু লিখলাম, এইভাবে লিখি, কিছু লিখলাম, এন্টার দিলাম। এরকম কিছু লিখলাম, এলোমেলো করে কিছু একটা লিখি। আপনারা যে কোনো কিছু এখান থেকে টাইপ করে লিখতে পারেন। এখান থেকে আমরা এইভাবে কোনো কিছু লিখে দিলাম। ওকে, এন্টার দিলাম। এন্টার দিয়ে এইভাবে আমরা কিছু টাইপ করে দিব, এইভাবে এরকম এরকম। দেখেন আমরা এখান থেকে টাইপ করে দিতেছি। ওকে, এন্টার, আমরা এখান থেকে টাইপ করে দিতেছি। দেখেন এরকম, বাস টাইপ হয়ে গেল। আচ্ছা, টাইপ হয়ে গেলে এখন আমরা যেটা কাজ করব সেটা হলো আবার কোনো কিছু লিখবো এখানে। যেমন আমরা কয়েকটা অক্ষর লিখবো। এবার কি লিখবো, যেমন লিখলাম এখান থেকে যে ফটোশপ, আমরা এখান থেকে লিখলাম ফটোশপ। এটাকে আমরা বড় করে দিব। এখান থেকে আমরা এখানে 72 করে দিলাম, বড় হয়ে গেল। এখন আমরা এটাকে ছোট করে দিই, বেশি বড় হয়ে গেছে, এটা আমরা ছোট করে দিই আরো। তাহলে টাইপ টুলে ক্লিক করলাম, আমরা এখান থেকে এটাকে 36 করে দিলাম। হ্যাঁ, মোটামুটি হয়েছে। এটাকে আমরা অন্য কালার করে দিলাম, যেমন এটাকে আমরা ব্ল্যাক করে দিলাম, কালো কালার, অথবা এটাকে লাল করে দিলাম। ঠিক আছে, এটাকে আমরা এখান থেকে লাল কালার করে দিলাম। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হলো এটার উপর আমরা দিয়ে দিলাম এটা। আচ্ছা, না, এটা আমরা একটু ভুল হয়েছে, আমরা এই লেখাটাকে উপরের দিকে নিয়ে নিলাম। এটা আমরা এটার উপরে দিয়ে দিলাম। এই যে উপরে যে দিলাম, একটু জুম করে দেখেন, এটা আমরা জুম করে নিই এটা। অর্থাৎ এই যে আমাদের লেখার উপরে যে আমাদের পিছনে যে ফটোশপ লেখা আছে, ফটোশপের উপরে যে আমাদের যে এই লেখাগুলো আছে, এই লেখাগুলো ওই লেখার, অর্থাৎ ফটোশপের যে প্রত্যেকটা লেটারের ভিতরে যেখানে যেটা বসে গেছে সেটাই বসে, যে বাকি অংশ কেটে যাবে। ঠিক আছে, আচ্ছা, এই জন্য আমরা যেটা করব সেটা হলো আমরা যাব হলো লেয়ারে থেকে লেখা আছে ক্রিয়েট ক্লিপিং মার্কস। এর একটা ক্লিক করলাম। দেখেন আমাদের কি হলো, লেখাগুলো কিন্তু ওটার ভিতরে প্রবেশ করে গেছে। দেখেন এটাই হলো, এটাকে বলছে লেখার ভিতরে লেখা। এখন যদি আমরা একটা কাজ করি, সেটা লেয়ার আছে আমাদের 1 2 3 আমরা কি করব, টাইপ থেকে আমরা কি করব, গ্রুপ করে দিলাম এটাকে, গ্রুপ। ঠিক আছে, গ্রুপ করার সাথে সাথে আমাদের একটা হয়ে যাবে। দেখেন, সরি, এটা ভুল হয়েছে আমাদের, গ্রুপ না, আমাদের এটাকে কি করতে হবে, এটাকে আনলক করলাম, পিছনে ব্যাকগ্রাউন্ডটা আনলক করে আমরা মার্জ করে দিব। ঠিক আছে, এই যে মার্জ মানে একটা লেয়ার হয়ে যাবে। দেখেন আমাদের একটা হয়ে গেল। ঠিক আছে, এটা হলো অনেকগুলো অক্ষর যদি হয়, এবং অক্ষরের ভিতরে যদি আপনি লিখতে চান কোনো কিছু। ঠিক আছে, এটা এবার দেখবো আমরা ছবি দিয়ে কিভাবে করতে হয়। ছবি, এটাকে আমরা ক্লোজ করে দিলাম, ফাইল থেকে এটাকে ক্লোজ করে দিলাম। আমরা নতুন আবার একটা পেজ নেই,
এখান থেকে আমরা ফাইল থেকে নিউ থেকে নতুন একটা পেজ আবার নিলাম এখান থেকে। আচ্ছা, এখান থেকে আবার কিছু লিখি, যেমন এখান থেকে লিখলাম হলো কি লিখবো, কম্পিউটার লিখলাম, কম্পিউটার লিখলাম এখান থেকে। আচ্ছা, কম্পিউটার লেখার পরে কম্পিউটারটা আমরা কি করতে পারি, এখান থেকে বড় করে দিতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে কম্পিউটারটা লেখাটা বড় করে দিলাম। এখন এটাকে একটু জুম করে দিই। আচ্ছা, এখন আমরা এটার উপর একটা ছবি বসাবো, এটার উপর একটা আমরা পিকচার বসাবো এখানে। আচ্ছা, এটার উপরে যে একটা পিকচার বসাই, দেখেন যেমন এই পিকচারটা আমরা এটার উপরে বসাবো। আচ্ছা, এই নিলাম, এখান থেকে টেনে এই পর্যন্ত দিলাম। ওকে, এখন আমাদের যে কাজটা করব সেটা হলো আমাদের লেখার উপরে, লেখায় যতটুকু ছবি আছে ঠিক ততটুকু থাকবে, বাকি ছবিটা কেটে যাবে। এর জন্য আমাদের কি করতে হবে, লেয়ার থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস। দেখেন আমাদের কিন্তু শুধু লেখার ভিতরে যে ছবিটা আছে সেটাই শুধু রয়ে গেছে, বাকিটা কিন্তু চলে গেছে। এখন আমাদের এখানে লেয়ার আছে কয়টা, দেখেন লেয়ার আছে 1 2 3টা। আমরা একটা লেয়ার করবো কিভাবে, এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করবো, আগে ডিলিট করে নিই, ডাবল ক্লিক করে ডিলিট করে দিলাম। এখন 3টা লেয়ার একসাথে কিভাবে করবো, লেয়ার থেকে লেখা আছে এখানে ক্রিয়েট ক্লিপিং মার্কস, আমাদের মার্স লেখা আছে, মার্স ভিজিবল এখান থেকে দিলেও হবে, অথবা আমরা এখান থেকে এই অপশন থেকে আমরা যদি মার্স ভিজিবল এখানে দিই তাও আমাদের কিন্তু একটা হয়ে গেল। ঠিক আছে, এভাবে আমরা যে কোনো, এটাকে বলা হয় লেখার ভিতর লেখা, বা লেখার ভিতরে যে কোনো একটা পিকচার ঢোকানো, একটা লেখার ভিতরে অনেকগুলো লেখা, এইভাবে আমরা প্রবেশ করাতে পারি। ঠিক আছে, আশা করি ভালো মতো বুঝতে পারছেন। ওকে, ধন্যবাদ।